পর্যালোচনা ও প্রয়োগ করা, চবির নারী শিক্ষার্থীদের হেনস্থা, স্লাট শেমিং এবং বরখাস্তের ঘটনা পূর্ণ তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ স্লাট শেমিং করলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে। সেলে আবশ্যিক নারী সদস্য থাকবে। অপরাধ প্রমাণ সাপেক্ষে দোষীকে শাস্তি দেওয়ার ক্ষমতা উক্ত সেলকে দিতে হবে। আমাদের দাবিগুলো ধারাবাহিকভাবে পাঠ করা হলো এবং এই দাবি নিয়ে আমরা গত 23 ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছি। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মটি এই দাবি সমূহ নিয়ে কাজ করবে। তা নিরসনের জন্য যৌক্তিক 9টি দাবি দিয়েছি, যার মধ্যে প্রথম দফাটি হলো এই মুহূর্তে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে এবং তিনি যদি পদত্যাগ না করেন, যাদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ না করেন, সেই ক্ষেত্রে তাকে অপসারণ করতে হবে। আমাদের আজকের এই সমাবেশ মিছিল পরিবর্তী সমাবেশ, আমরা খুব বেশি দীর্ঘ করব না। আমরা আমাদের আগামীকালকে কর্মসূচিগুলো এখনই জানিয়ে দিচ্ছি। আমরা এর আগে 24 তারিখে একটি গণপদযাত্রা করেছিলাম, এরপর 25 তারিখ একটি মশাল মিছিল করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা কয়েকদিন আগেও একটি কুশপুত্তলিকা পড়ানোর প্রোগ্রাম আয়োজন করি। আমরা এখন জানিয়ে দিতে চাই, আমরা আগামীকাল অর্থাৎ 10ই মার্চ 2025 আমরা গণসংযোগের জন্য ব্যবহার করব, জনসংযোগের জন্য ব্যবহার করব। এর জন্য আমরা বিকাল 4টার সময় নির্ধারণ করছি। এছাড়া আমরা পোস্টার তৈরি করে সোশ্যাল মিডিয়া সহ মিডিয়া যে হাউসগুলো রয়েছে তাদের কাছে পাঠিয়ে দেবো। এরপরে আমাদের মূল কর্মসূচি আগামী পরশুদিন অর্থাৎ 11ই মার্চ 2025 আমরা সকাল 11:30টায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রার আয়োজন করব। আমাদের আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে, কিন্তু একই সাথে আমরা মনে করি যে যার দায়িত্বপ্রাপ্ত অবস্থায় যার অবহেলার জন্য এই পর্যায়ে ধর্ষকদের সাহস বেড়ে গেছে, এই পর্যায়ে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাইল, আর এই পর্যায়ে মেয়েদের সাইবার বুলিং কিংবা নারী নিপীড়নের ঘটনাগুলো বৃদ্ধি পাইল, তার দায় অবশ্যই স্বীকার করতে হবে।